করতে হয়। দেখবেন আজকের দিনে, বর্তমান দিনে বলতে খুব লজ্জা লাগে যে একটা মুসলমানের ছেলেকে আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন তোর জাতি কি, তোর ধর্ম কি, সে ঠিক বলবে। কিন্তু একটা হিন্দুর ছেলেকে বলুন যে তোর জাতি কি, তোর ধর্ম কি, পারবে না, বলতে পারবে না যে আমি সনাতন ধর্মের মানুষ, আমার জাতি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। কিন্তু এখন বলাটাও ভয়, তাই তো? এখন আপনি সনাতন ধর্মের মানুষ, আপনার জাতি হিন্দু, সেটা বলাও আমার ভয়, তাই না? এই যে কিছুদিন আগে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের বেছে বেছে মারা হলো, তাদেরকে আগে জিজ্ঞাসা করা হলো তুমি কলমা পড়তে জানো? হ্যাঁ, তাহলে কি করবো মা, প্রাণ বাঁচাতে কি কলমা পড়া শিখছো? হ্যাঁ, আমি হিন্দু, আমি সনাতন ধর্মীয় মানুষ, সেটা বলতে গেলেও আমাকে ভয় পাবে, মানুষ ভয় পাবে। তাহলে কি হবে, আমরা তাহলে কলমা পড়া শিখি। এই কথাটা শুনলে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু যে রাগটা আমার কথা শুনে হচ্ছে, সেই রাগটা যদি ওই মানুষদের উপর ফলাতে পারেন তবেই তো ধর্ম টিকে থাকবে। হ্যাঁ, কারণ বর্তমান দিনে ভারতবর্ষ এই পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে আছে অর্থনৈতিক আর রাজনৈতিক দিকে। ভারতবর্ষ চতুর্থ স্থানে আছে, তবু আমরা হিন্দু সনাতন ধর্ম এত পিছিয়ে কেন? কারণ আমরা ঐক্যবদ্ধ নেই, আমরা একতা নেই, আমাদের সংগঠন নেই, সংগঠন ভেঙে গেছে, আমরা হিন্দুরা শত্রু, তাই তো আমাদের জাতি নেই। কবে মানুষ জাগবে, কবে মানুষের চেতনা হবে? হ্যাঁ, কবে মানুষ জাগবে? মানুষকে জাগতে হবে, তা না হলে হিন্দু সনাতন ধর্ম মুছে যাবে এই পৃথিবীর বুক থেকে। কারণ সেদিন হিন্দু নিধন হয়েছিল, তাদের জিজ্ঞাসা করেছিল যে তোমার জাতি কি, তুমি কলমা পড়তে পারো? কিন্তু মেয়েদের মারেনি, বেছে বেছে ছেলেদের মেরেছে। যখন একজনকে মেরেছে, তার ওই ট্রেন থেকে নিয়ে তার স্ত্রী বলেছিল যে আমাকেও হত্যা করো, আমার স্বামীকে মেরেছো, আমাকে মারো। তখন তারা বলেছিল না, গো অ্যান্ড টেল মোদি, মোদিকে বলো। এখনো যদি না ভাবতে পারি, বুঝতে পারি যে আমাদের বাবা যে রাজ্যে অর্জুনের মতো বাবা থাকা সত্ত্বেও আমরা অভিমন্যুর মতো কাপুরুষ হয়ে রইলাম, অভিমন্যুর মতো বেঘরে প্রাণ দিলাম, কি লাভ? বীরের মতো করো। তাই জাগো হিন্দু, জাগো, একতা হও, ঐক্যবদ্ধ হও, তবে না আমাদের ধর্ম রক্ষা পাবে। জয় রাধা। তাই আজকে কর্ম মানুষকে এই দিন দেখাচ্ছে। ধুন্দলি মনে মনে ভাবছে ছেলের হাতে মার খাবার থেকে আত্মহত্যা অনেক ভালো। তাই কি করলো, নিজের বাড়ির কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। বাবা চলে গেল, মা আত্মহত্যা করলো, বলার তার কাছে আর কেউ। তাই কি করে, টাকা পয়সা গয়না গাটি সম্পত্তি সব যখন বিক্রি হলো, এবার শুরু হলো পাড়ার লোকে ঘুরে ঘুরে চুরি ডাকাতি করা। পাড়ায় ঘুরে ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চুরি করে, আর যা পায় পতিতা রমণীদের দিয়ে আসে। তো পতিতা রমণীগণ খবর পেয়েছে, হ্যাঁ রে শুনেছিস, ওই যে ধুন্দকারী আমাদের কাছে আসে, সে নাকি পাড়ার লোকের বাড়ি চুরি করে আর সেই অর্থ নিয়ে আমাদের কাছে দিয়ে যায়। একবার ভাব, যদি ধরা পড়ে আর যদি আমাদের নাম বলে, হ্যাঁ, তাহলে এতদিনে
যা অর্থ গয়নাগাটি ওর থেকে পেয়েছি সব তো যাবে। তাই এক কাজ কর, ওর তো বলার মতো কেউ নেই, আজ যখন সন্ধ্যাবেলা ও আমাদের কাছে আসবে, ওর মদের সাথে বিষ মিশিয়ে ওকে হত্যা করো। কেউ আপনার আপন নয়, আপন আপন মনে হয়। আজ ধুন্ধকারী ভাবছে যে পতিতা রমণীগণ আমার আপন, আর পতিতা রমণীগণ অর্থের লোভে কি করছে, তারই মদের গ্লাসে বিষ মিশিয়ে রেখেছে। যেমনই না এসেছে তার হাতে ধরিয়ে দিয়েছে সেই বিষ মেশানো মদের গ্লাস দিয়ে সুসজ্জিত অবস্থায় গাইছে আর নৃত্য করছে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। কত সুন্দর তুমি তো জানো না, কত সুন্দর তুমি তো জানো না, মুগ্ধ হবে দর্শনে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। তোমার আমার মিলন হবে কিভাবে ভাবো রে, তোমার আমার মিলন হবে কিভাবে ভাবো রে, তোমার আমার মিলন হবে, তোমার আমার মিলন হবে কিভাবে ভাবো রে, তোমার আমার মিলন হবে কিভাবে ভাবো রে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, মদের নেশায় যাও ভরে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। মদের গ্লাসটা থরথর করে কাঁপতে কাঁপতে আছাড় খেয়ে পড়লো, গল গল করে রক্ত উঠতে উঠতে মুখ থুতরে পড়লো মাটিতে। আরে মরেছে তো, যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের নাম বলবে। এক কাজ কর, ওকে নিয়ে চ ওরই বাড়ির উঠানে। তাই পতিতা রমণীগণ গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গেল কোথায়, ওরই বাড়ির উঠানে। উঠানের মধ্যে নিয়ে গিয়ে সবাই মিলে তুলে ফেলে দিল তারই বাড়ির কুয়োর মধ্যে। হরি হরি বল। সকালবেলা পাড়ায় পাড়ায় রটে গেছে, হ্যাঁ শুনেছিস, ধুন্ধকারী তাকে কারা যেন গলায় গামছা দিয়ে মেরে ফেলে দিয়ে গেছে তারই বাড়ির কুয়োতে। বলে বেশ হয়েছে, ওর অত্যাচারে অতিষ্ঠ ছিল গ্রাম, মরেছে আপদ গেছে। কিন্তু না মা, আপদ কি এত সহজে বিদেয় হয়? দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতে মানুষকে যতটা যন্ত্রণা দেয় মরে গিয়েও দেয়। গ্রামের লোক ভাবছে যে এতদিনে পাপ গেছে, কিন্তু না, শুরু হলো সন্ধ্যাবেলা ভূতের উপদ্রব।
পাড়ায় আনাচে কানাচে ধুঁধকারী রথৃপ্ত আত্মা চিৎকার করে বেড়ায়, বাঁচাও বাঁচাও বাঁচাও। গ্রামবাসী কেউ টিকতে পারছে না ভূতের জ্বালা। এমাতো অবস্থায় গোকর্ণ ফিরলেন তীর্থ করে, আর ওই গোকর্ণকে দেখে পাড়ার লোকে ছুটতে ছুটতে চলেছে। বাবাজি, বাবাজি, তুমি তো ছিলে না, কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার মা ওই কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করেছে, আর তোমার দাদাকে কারা যেন গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে গেছে তোমারই বাড়ির কুয়োর মধ্যে। কি বলবো বাবাজি, তোমার দাদার অতৃপ্ত আত্মার জ্বালায় আমরা কেউ গ্রামবাসী টিকতে পাচ্ছি না। সন্ধ্যা হলেই তোমার দাদার অতৃপ্ত আত্মা চিৎকার করে বেড়ায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, উদ্ধার করো, আমাদের মুক্তি দাও। মনে মনে ভাবছে যে দাদা যখন বলে ডেকেছি আমার কিছু কর্তব্য আছে। তোমরা বাড়ি যাও, আমি কথা দিচ্ছি আমি মুক্তি দেব আমার দাদার অতৃপ্ত আত্মাকে। মনে মনে ভাবছে যে কাল সকাল হলেই আমি যাব গয়া ধামে পিণ্ড দান করতে। গয়া ধামে পিণ্ড দান করে আমার দাদার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটাবো। সকালবেলা স্নান আহ্নিক পুজো সেরে চললেন কোথায়? গয়া ধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড দান করতে। পিণ্ড দান করে যেমনই না বাড়ি ফিরে এসেছে, সন্ধ্যাবেলা আবার কিন্তু শুরু হলো সেই ভূতের উপদ্রব। এখন আপনাদের চরণে আমার একটা প্রশ্ন আছে। আমার লীলা প্রায় শেষের পথে, আর প্রায় 5 থেকে 7 মিনিট। এবার বলুন, গয়া ধামে পিণ্ড দান করলে নাকি তার 7 পুরুষ উদ্ধার হয়, তাই তো মা? সেটাই শুনে এসেছি। তাহলে গোকর্ণ একবার দুবার নয় 3 বার গয়া ধামে তার দাদার নামে পিণ্ড দান করলো, তাহলে তার দাদার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটলো না কেন? কি গো, কে বলবে কেন ঘটলো না? আরে গোড়ায় গলদ হয়ে আছে যে। গয়ায় পিণ্ড দান করতে গেলে তার বাবা মার নাম বলতে হয়, তার কুল গোত্রে হয়, তার গোত্র বলতে হয়। তাহলে ওই ধুঁধকারীর বাবাকে আত্মদেব ব্রাহ্মণ, মাকে ধুঁধলি, আরে ও তোর মাসির ছেলে, তাই তো যতবার যাচ্ছে ততবার ভুল হয়ে যাচ্ছে। চিন্তা করছে যে আমি কেমন করে উদ্ধার করব, দয়াময় তুমি বলে দাও। সেই মুহূর্তে ভগবান দৈববাণী করলেন যে শোনো গোকর্ণ, এতদিন তুমি যাকে দাদা বলে ভেবেছো সে আসলে তোমার দাদা নয়। সমস্ত ঘটনা খুলে বললেন যে কি হয়েছিল, কি তার বৃত্তান্ত। দয়াময় তুমি বলে দাও কেমন করে আমার দাদার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটাবো। শোনো গোকর্ণ, একটা উপায় আছে। 7টা গ্রাম ঘুরে মাধুকরী করবে, আর মাধুকরী করে তোমার বাড়ির উঠানে তৈরি করবে এক কৃষ্ণ নামের আসর। সেই আসরে সমস্ত গ্রামবাসীকে নিমন্ত্রণ করবে, আর ওই তোমার উঠানের মাঝখানে রোপণ করবে 7টা গাঁঠযুক্ত বাঁশ, যে বাঁশের 7টা গাঁঠ থাকবে। 7 দিন কৃষ্ণ নাম হবে, আর প্রত্যেক দিন কৃষ্ণ নাম হবে একটা করে গাঁঠ ফেটে যাবে। 7 দিনে যেদিন 7টা গাঁঠ ফেটে যাবে,
সেদিন তোমার দাদার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটবে। ভগবানের আদেশে 7টা গ্রাম থেকে মাধুকুরি করে নিয়ে এসে তার বাড়ির উঠানে তৈরি করলো এক কৃষ্ণ নামের আসর। সমস্ত গ্রামবাসীরা এসে বসেছে সেই কৃষ্ণ নামের আসর। মাঝখানে রোপণ করা হলো 7টা গাঁঠ যুক্ত বাঁশ, আর ওই মাঝখানে বসে গোকর্ণ শুরু করেছে ভাগবত কথা, কৃষ্ণ নাম। রাম গোবিন্দ হরে ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরে, রাম গোবিন্দ হরে ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরে, রাম গোবিন্দ হরে ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরে, রাম গোবিন্দ হরে ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরে, जप तप साधन कछु नाही लागतो, जप तप साधन कुछ नहीं लगतो, जप तप साधन कछु नाही लागतो, जप तप साधन कुछ नहीं लगतो, खर्च नाही गठारी, राम गोविंद हरे, राम गोविंद हरे भजरे भैया, राम गोविंद हरे, जो मुख नाहि राम भजन में, जो मुख नहीं राम भजन में, जो मुख नाहि राम भजन में, जो मुख नहीं राम भजन में, वो मुख धूल भरी, राम गोविंद हरे, राम गोविंद हरे भजरे भैया, राम गोविंद हरे भजरे, ভজরে ভজ 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 ভাই, ভজ ভাই, রাম গোবিন্দ হরে ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরে, রাম গোবিন্দ হরে, রাম গোবিন্দ হরে। 7 দিন কৃষ্ণ নাম হলো, আর 7 দিনে 7টা বাঁশের গাঁট যখন ফেটে গেল, স্বর্গ থেকে পুষ্পরথ এসে ওই ধুন্ধকারীর অতৃপ্ত আত্মাকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠ ধাম। গ্রামের যারা ওই কৃষ্ণ নামের আসরে বসেছিল সবার আত্মা মুক্তি ঘটল।
সবাই যখন চলে গেল, সন্ধ্যাবেলা গোবিন্দের চরণ তলে বসে বলে উঠল, দয়াময়, সবার তো মুক্তি হলো দয়াময়, বলো না কবে আমার এই দেহরথটাকে তুমি চারণ করে নিয়ে যাবে ওই বৈকুণ্ঠ ধাম? বলো না দয়াময়, কবে আমার সেই দিন আসবে? বলো 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 দয়াময়, বলো। যেমনই না নয়ন বাড়ি বরিশন করে কাঁদছে, পিছন থেকে কে যেন বলে উঠল, গোকর্ণ। কে? যেমনই না পিছন ফিরে তাকিয়েছে, কি দেখছে জানো? দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, তোকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, তোকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, তোকে কৃপা করবে। মুখে কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আরে কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, কৃষ্ণ 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 বলে, ভক্তকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। জয় রাধে, জয় নিতাই। আমার লীলা আমি এখানে শেষ করলাম। তোমাকে এতক্ষণ যে লীলাটি আমরা আস্বাদন করলাম, এই যে হরিনাম আস্বাদন করলে আমাদের ফল কি হবে সেটা আমরা জানতে পারলাম। তো আমাদের খাবার খেলে যেমন আমাদের শরীরের সুস্থ থাকে, শরীর সবল থাকে, আমাদের আত্মার খাবার কি? এই কৃষ্ণ নাম। জয় রাধে।